ইঞ্জিনের কর্মদক্ষতা। প্রথমে আমরা কিছু কথা বলবো, কথা বলার পর তোমাকে ধরো 15-20 মিনিট পর কাজ দেবো, সেই কাজ পারলে আমি খুশি। এই 15-20 মিনিটে দেখবো তোমার অ্যাচিভমেন্ট কত। এটা কি একটা ইঞ্জিন, এটা একটা ইঞ্জিন, এটা একটা ইঞ্জিন। এই ইঞ্জিন দেখো বাল্ব জ্বালার জন্যে, বাল্ব যখন জ্বলে তখন কি হয়, তখন একটা কৃত কাজ সম্পূর্ণ হয়। বাল্ব যখন জ্বলে তখন তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তো এক শক্তি থেকে আরেক শক্তি পাইতে চাইলে তাহলে বা কৃত কাজ করতে চাইলে, যেমন দেখো বিভব শক্তির কথা খেয়াল করো, পানি ওপর থেকে আসে, বিভব শক্তি আসে টারবাইনের উপর পড়ে, ধপ্পাস করে পড়ে, সেই টারবাইন তখন কি করে, ঘোরে। অনেকটা এরকম ছোটবেলায় আমরা ওই যে ইয়ের পাতা দিয়ে, ওই যে তোমার হচ্ছে খেজুরের পাতা দিয়ে এটা ওই ইয়ে বানায়া, ওই যে ঘিন্নি বানায়া আমরা ইয়ে ধরে ঘোরাতাম, ওটা হচ্ছে উইন্ডমিল, মানে ওটা বাতাস দিয়ে ঘুরানো। তো এইরকম ওপর থেকে যদি পানি আসে পড়ে তাহলে ওইরকম টারবাইন থাকে, ওই যে খেজুর পাতার মতো, ওই টারবাইনটা পানি পড়লে ডব 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 করে ঘোরে। তার মানে আমরা কি পানির ফ্লোটা কাজে লাগালাম, লাগায়া টারবাইন ঘুরালাম, টারবাইনে কি শক্তি উৎপন্ন হলো, যান্ত্রিক শক্তি। এবার ওই যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে আমরা বিদ্যুৎ দিই। তো এই যে দেখো যে কোনো শক্তি একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে গেলে বা শক্তি থেকে আমি কৃত কাজ পাইতে গেলে আমাদের কিছু একটা করতে হবে, অর্থাৎ ফ্লো সৃষ্টি করতে হবে। সেই ফ্লোর নাম হচ্ছে, আমি যদি তাপ দিয়ে তাপ শক্তিটাকে কাজে লাগে যদি অন্য কিছু করতে চাই তাহলে আমার কি করতে হবে, তাপের ফ্লো সৃষ্টি করতে হবে। দেখো আমি তাপের ফ্লো সৃষ্টি করব। আমরা জানি তাপ হট বডি থেকে কোল্ড বডির দিকে যায়, তাহলে এখানে আমরা রাখবো, দেখো এখানে খেয়াল করো, এখানে রাখবো উৎস। উৎস মানে এখানে তাপের আধার, এটা তাপের আধার, এটা হচ্ছে উৎস, এর তাপমাত্রা T1। আর নিচে রাখবো গ্রাহক, এর তাপমাত্রা T2। এটা হচ্ছে কি বাবা, গ্রাহক, তাহলে এটা হচ্ছে গ্রাহক, এর তাপমাত্রা T2। এটা হচ্ছে কোল্ড, COLD। আর এটা হচ্ছে হট, অর্থাৎ বলতে চাই T1 গ্রেটার দেন T2, অর্থাৎ এটা উৎস। আর মাঝখানে রাখছি কাকে, ইঞ্জিন। এবার এর সাথে যদি কানেক্ট করে দেই তাহলে এখান থেকে একটা ফ্লো সৃষ্টি হবে। এটা যদি না থাকে ফ্লো থাকবে না, আর ফ্লো না থাকলে তাপকে কাজে রূপান্তর করা সম্ভব না। তাহলে এই ফ্লোটা সৃষ্টি করার জন্য নিচে কি রাখছি, গ্রাহক, আর উপরে কি রাখছি, উৎস, মাঝখানে কি দিয়েছি, ইঞ্জিন। এবার এই উৎসের সাথে গ্রাহক এবং ইঞ্জিন একসাথে কানেক্ট করব। এখান থেকে উৎস থেকে Q1 পরিমাণ তাপ ইঞ্জিনের ভিতরে ঢুকবে। এবার ইঞ্জিন কি করবে, Q2 পরিমাণ তাপ বর্জন করবে। যদি এই বর্জন করতে না দেই তাহলে কিন্তু এই ইঞ্জিন কাজ করবে না, বর্জন করতে দিতে হবে, কিছু না কিছু বর্জন করতে দিতেই হবে। যত বর্জন কম করবি তত এফিসিয়েন্সি বেশি হবে, কিন্তু বর্জন আমার করতে দিতেই হবে। যদি এমন কোনো ইঞ্জিন পাওয়া সম্ভব না যেটা তাপ বর্জন করা ব্যতীত কাজ করে, এরকম কিন্তু ইঞ্জিন পাওয়া সম্ভব না এবং আবিষ্কার এখনো পর্যন্ত হবে না, হলে থার্মোডাইনামিক্স আউট। ওকে, তার মানে এখানে Q1 পরিমাণ তাপ ঢুকলো, Q2 পরিমাণ তাপ বর্জন করলো, এরপরে বাকি তাপ দিয়ে এ কৃত কাজ সম্পন্ন করবে। সেই কৃত কাজ হচ্ছে এখান থেকে লিখলাম W। এই W মানে কত খেয়াল করো, ধরো এখানে ঢুকছে 20 জুল তাপ, কয় জুল তাপ ঢুকছে, 20 জুল, আর বের হয়ে গেছে কত জুল তাপ, 5 জুল, তাহলে থাকলো কত জুল, 15 জুল। তাহলে কাজ হচ্ছে কত জুল দিয়ে, 15 জুল দিয়ে। তাহলে কাজ হচ্ছে Q1 মাইনাস Q2, এটা দিয়া। তাহলে এটা হচ্ছে যে 20 মাইনাস কত বাবু, 20 মাইনাস 5, তাহলে কত হলো 15। জেনে রাখা ভালো, এটার নাম কিন্তু বাবা আউটপুট। আর আমি যেটা দিছিলাম এটার নাম হচ্ছে বাবা ইনপুট। তাহলে ইনপুটে তাপ গ্রহণ করে আর আউটপুটে গৃহীত তাপের কিছু অংশ দিয়ে কাজ করে। আর এটা বর্জন, ওয়েস্ট, এটা নষ্ট, এটা ওয়েস্ট, এটা ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা নষ্ট। তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এটা ওয়েস্ট। এটা হচ্ছে ইঞ্জিনের ব্যাপার স্যাপার। এবার বলো কর্মদক্ষতা কত হবে, এই ডিজাইন করার পর লিখবা কর্মদক্ষতা এটা সমান আমরা জানি আউটপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এইটা ইনপুট, আউটপুট মানে কি W, ইনপুট মানে কি Q1, W মানে কি Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, Q1 দিয়ে Q1 ভাগ Q1 দিয়ে Q2 কে এটা নিচে এটা নিচে এটা, তাহলে কত হবে 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, Q2 ডিভাইড বাই Q1। জেনে রাখা ভালো, এটা কার মধ্যে হিসাব করলাম, এটা বাবা সর্বদা 0 থেকে 1 এর মধ্যে হবে। তুমি খেয়াল করো, এটা যদি আমি 0 বানাই দিই, অর্থাৎ কোনো তাপ বর্জন করছে না, কোনো তাপ বর্জন করছে না, এটা 0, তাহলে উপর টার্মটা 0, উপর টার্ম 0 হলে পুরো টার্ম হচ্ছে 0। তাহলে ইঞ্জিন এফিসিয়েন্সি হচ্ছে 100%, মানে 1।
এমন কোনো ইঞ্জিন পাওয়া সম্ভব না, বা অর্জন করবেই, তাহলে ইঞ্জিন কাজ করে বাদ দিয়ে দিবি। তাহলে এখানে যত এ ওয়েস্ট কম হবে তত এই ইফিসিয়েন্সি 1-এর কাছাকাছি যাবি, অর্থাৎ 0.9, তারপরে 0.8, 0.7 এরকম কাছাকাছি যাবি। তাহলে এই হিসাবটা কিন্তু 1-এর মধ্যে হিসাব, 1-এর মধ্যে হিসাব, বাংলায় রাখবো, এটা হচ্ছে 1-এর মধ্যে হিসাব, 1-এর মধ্য হিসাব, এই 1-এর মধ্যে হিসাব নিয়ে কিন্তু অনেক অঙ্ক করা লাগবে, তোমার অনেক অঙ্ক করতে হবে 1-এর মধ্যে হিসাব। এবার যদি শতকরা দেই তাহলে কেমন হবে, ইটা সমান 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। এবার শতকরা যদি দেই তাহলে 1-এর মধ্যে এত, 1-এ কত, 100-তে কত, তার মানে এটার সাথে কত গুণ হবে, 100 গুণ হবে, পার্সেন্ট গুণ হবে। এটা কিসের হিসাব, শতকরা হিসাব। তাহলে শতকরায় লিখলে কেমন হবে, শতকরায় লিখলে ইফিসিয়েন্সি শতকরায় লিখলে হবে এটা, আর ইফিসিয়েন্সি 1-এর মধ্যে হিসাব করলে হবে এটা, বুঝতে পারছি? তাহলে ইফিসিয়েন্সি 1-এর মধ্যে হিসাব করলে এটা অংশতে, এটা কিসে বাবা, অংশতে, আর ওটা কিসে, শতকরায়। তাহলে শতকরা হলে তোমার এটা লিখবা না, 1-এর মধ্যে এত, অতএব 100-র মধ্যে কত, তখন শতকরা হয়ে যাবে। ধরো 1-এর মধ্যে আমি পাইলাম হচ্ছে এই পানটা পাইলাম 0.9, অতএব 100-তে কত হবে, 0.9 গুণন 100, এই যে 90%, এই যে শতকরা, এটা হচ্ছে শতকরা। তাহলে এই হলো তোমার ইঞ্জিনের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি, এটার নাম হচ্ছে ইফিসিয়েন্সি, ইঞ্জিনের ইফিসিয়েন্সি। কি ইঞ্জিন লিখি না, সেটা হিট ইঞ্জিন। কি ইঞ্জিন, হিট ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন, হিট ইঞ্জিন। তাহলে এটা ইঞ্জিনের ইফিসিয়েন্সি, ইঞ্জিনের ইফিসিয়েন্সি তুলে নাও। তাপের ফ্লো, তাপের প্রবাহ বা তাপের প্রবাহ, এই তাপের প্রবাহ সৃষ্টি না করলে ইঞ্জিন কাজ করবে না, তাপের প্রবাহ সৃষ্টি না করলে ইঞ্জিন কাজ করবে না, তাপের ফ্লো হতে হবে। নিচে লিখবা কোল্ড, হট থেকে কোল্ডের দিকে তাপের প্রবাহ হয়, ওটাকে কাজে লাগিয়ে আমরা তাপীয় ইঞ্জিন তৈরি করি। এই এটা ভি, আর এর চমৎকার পি, ইয়া ডিঙ্কা, এই আর দিলাম এই আরামসে দেখা লাগবে, কিন্তু একদম 100% আরামসে, কথা হবি না একদম। চল তুমি খালি দেখবা কার মনোযোগ নাই, ওক ধরবা ক্যাচ করে, ওক বিয়ে করে দেবো, বিয়া বললে এদিকে দাঁড়াও, এদিকে তাকাও, এটা হলো 2V0, এটা দিলাম P0, V0, আর এটা দিলাম P0, এবং 3P0 থাকতে পারে, 4P0 থাকতে পারে, এটা দিলাম 2P0। তাহলে এইটুকু 2P0, এইটুকু P0, এইটা V0, এটা 2V0। এটা কোন একটা যন্ত্রের ইঞ্জিন, জাহাজের ইঞ্জিন, ঘোড়ার ইঞ্জিন থাকে নাকি, থাকে না, জাহাজের ইঞ্জিন, তারপরে হচ্ছে তোমার মোটরসাইকেল ইঞ্জিন, কারের ইঞ্জিন, যে কোনো বিমানের ইঞ্জিন, যে কোনো একটা ইঞ্জিন, এটা কিন্তু যে কোনো একটা ইঞ্জিন। দেখো কেমনি কাজ করে। এই অবস্থায় ইঞ্জিনটা এই দিক থেকে এইভাবে প্রত্যেকবার একবার করে যায় আসে, একবার উঠলো নামলো, ইঙ্গে একটা চক্র সম্পন্ন করে, আবার উঠলো নামলো, আর একটা চক্র সম্পন্ন করে, আবার উঠলো আবার নামলো, আর একটা চক্র সম্পন্ন করে। তাহলে এই একটা পূর্ণ চক্র, একটা পূর্ণ চক্রে কিছু পরিমাণ কাজ পাওয়া যায়, আর ওই কাজটা দিয়েই ইঞ্জিন সামনে যায়, এবং সেটাই তোমরা আজকে ফিল বা অনুধাবন করো প্রত্যেকের অবস্থান থেকে, এবং বুঝতে পারবে হ্যাঁ আমরা তাপগতিবিদ্যা পড়তেছি, এটাই তাপগতিবিদ্যা। ও মা তাই নাকি, হ্যাঁ একটু খেয়াল করো বাবা, এবার একটু খেয়াল করো। আমরা এই যে ভিতরে যে পিস্টনের ভিতরে যে ওঠানামা করতেছে, এর ভিতরে আমরা রাখছি একটা আদর্শ গ্যাস, নাম হচ্ছে হিলিয়াম। কটি রাখছেন, 1 মোল হিলিয়াম রাখছি, 1 মোল হিলিয়াম রাখছি, এটা নিয়ে কাজ করব, 1 মোল হিলিয়াম। তো দেখো এটা আমরা এর ইফিসিয়েন্সি বের করে ফেলবো এইটার মাধ্যমে, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, এই সূত্রের মাধ্যমে, ইফিসিয়েন্সি বের করে ফেলবো। দেখো একটু এক ধাপ করা, একটা দুটে তিনটে ধাপ, 2 3, এ বাবু বেশি পিছনে আসলে তো পোলাবান দিয়ে পারবি না রে,
ছোট ছোট করে লেখা লাগবে 2 3 আহা হা 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 3 এই আর নিচে কর্ম ক্যালকুলেশন সুন্দর 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 স্যার সুন্দর হ্যাঁ এইটা এ রে 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 এই 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 এটি থাকবে প্রসেস প্রসেস আর 1 ধাপ 2 ধাপ 3 ধাপ এটি আমি রাখবো ডেল ইউ এটি রাখবো ডেল ডাব্লিউ আর এটি বার করবো ডেল কিউ ওয়াও 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 হ্যাঁ প্রসেস এটার নাম দেবো এ এটার নাম দেবো বি এর নাম দেবো সি সোহেল কালকের মতো তুমি যাকে সন্দেহ হবে কালকে যেভাবে পড়াইছি যাকে সন্দেহ হবে তাকে ধরতে বলবা আমি এখন ধরবো এবং যাকে তোমার সন্দেহ হবে যে এর একটু মনোযোগ কম ছিল একটু ছটফট বেশি করছে ওকে ওকে ধরবো ওকে কালকে এইভাবে পড়েছি যাই যাই সন্দেহ হচ্ছে তাকে ধরছি এই তুমি বলো অক খালি কইছে কাক ধর্ম কইছে কি হ্যাঁ বলো কাক ধর্ম একই ধরো বলো কারণ আমি তো ওইদিকে তাকাই নাই ও মনিটরিং করতেছে ও সর্বদা ধরবে যে একে ধরেন একে ধরেন একে ধরেন একে ধরেন সুতরাং তোমার ওপরে ডিপেন্ড করবে প্রথম এর থেকে বি এর থেকে বি এ টু বি এর থেকে বিতে যাচ্ছে এই সময় আমি এল বের করবো ডেল ইউ ডেল কিউ ও স্যার ডেল ইউ মানে কি স্যার এফ বাই টু এন আর ডেল টি এফ বাই টু এন আর ডেল টি যেহেতু হিলিয়াম গ্যাস তাহলে এফ এর মান আমি জানি তাহলে 3/2 এন এন মানে যেহেতু 1 মোল ওটা আমি জানি তাহলে এন এর মান 1 বসালাম এখানে নিলাম আর ডেল টি দ্যাটস ইট ডাব্লিউ ডাব্লিউ মানে আমি বের করতে পারি পি ডেল ভি এটা দিয়ে অথবা ক্ষেত্রফল দিয়ে তাহলে ক্ষেত্রফল অথবা পি ডেল ভি দিয়ে ওই যে লেখা রাখছে ক্ষেত্রফল আর এই দুটো যোগ করলে আমি ডেল কিউ পাবো আলহামদুলিল্লাহ এবার আমাদের কি হবে খেয়াল করো এর থেকে বি এর থেকে বি এর থেকে বি কি হিসাব করবে এর থেকে বি আগে লয় আগে তোমাকে এখানে থেকে দিয়েছি বাবু এই সি অবস্থানে বলো তো চাপ কত স্যার পি নট আয়তন কত স্যার ভি নট তাহলে চাপ পি নট আয়তন ভি নট আর ওই সময় ধরলাম গ্যাসের ডিব্বার মধ্যে যে তাপ আছে সরি তাপমাত্রা আছে তার নাম ধরলাম টি নট মনোযোগ দিবা একদম গভীর মনোযোগ দিবা তা গভীর মনোযোগ দিলে পরে প্রবলেম দিলে তুমি একাই ঘটঘট করে করতে পারবা এটা হচ্ছে টি নট ওকে স্যার টি নট তাহলে এখানে পি নট ভি নট আর এখানে এটা কিন্তু ধরে নিছে টি নট মানে গ্যাসের ডিব্বার মধ্যে কি অবস্থায় গ্যাস আছে স্যার এই গ্যাসের চাপ পি নট এই গ্যাসের আয়তন ভি নট এই গ্যাসের তাপমাত্রা টি নট ওকে বুঝছো তুমি এবার একটু খেয়াল করো আমি যখন এখান থেকে এখানকার স্থানাঙ্ক নির্ণয় করতে যাব দেখি তো এখানে চাপ কত ও স্যার 2 পি নট আয়তন কত ও স্যার ভি নট এবার দেখো তাপমাত্রা কত ধরে নেন না ধরে নেওয়া যাবে না বের করতে হবে দেখো আয়তন স্থির আছে কিন্তু চাপ এখানকার তুলনায় ডাবল হয়েছে তাহলে আয়তন স্থির আছে চাপ ডাবল হয়েছে আমরা তাপমাত্রা বের করতে চাই চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক পি সমানুপাতিক টি তাহলে চাপ যদি 2p করে দেই তাহলে এটা হবে 2t সমানুপাতিক যে সমান হারে বাড়বি তাহলে বাবা তাহলে চাপ ডাবল তো তাপমাত্রা ডাবল 2t নট এবার সেম থিওরি কাজে লাগে এটা বের করবো এখানকারটা চলেন স্যার এখানে দেখি চাপ কত স্যার স্যার পি নট হ্যাঁ চাপ কত পি নট আয়তন কত 2v নট ও মা এই যে আয়তন ছিল ভি নট চাপ ছিল পি নট ওই যা চাপ পি নটই আছে কিন্তু আয়তন হচ্ছে 2v নট তাহলে আয়তন কি কি ডাবল কি ডাবল তাহলে ভি সমানুপাতিক টি ভি সমানুপাতিক টি আরে ভাই চাপ স্থির আছে ভাই আয়তন ডাবল হয়েছে ভাই তাহলে আয়তনকে কাজে লাগিয়ে তাপমাত্রা বের করো ভাই তাহলে আয়তন ডাবল হলে তাপমাত্রাও ডাবল হবে তাহলে এখানকার তাপমাত্রা হবে 2t নট কি হবে স্যার 2t নট ওকে এবার আসি আমি প্রক্রিয়া ধরলাম এর থেকে বিতে যখন গেছে গ্যাস এর থেকে যখন বিতে গ্যাস গেছে তখন আমি দেখতে চাচ্ছি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত জেনে রাখা ভালো এর থেকে বিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে চাই চলো 3/2 আর ডেলটি মানে 2t নট মাইনাস 2t নট ওরফে 0 হ্যাঁ জানতাম তো আমরা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অন অ্যান্ড অনলি ডিপেন্ড অন টেম্পারেচার তাহলে দুই জায়গায় টেম্পারেচারের মান সেম তাহলে এই সিচুয়েশনে এই অবস্থায় যে অভ্যন্তরীণ শক্তি এই অবস্থায় অভ্যন্তরীণ শক্তি সেম তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 0 অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 0 এই জন্য লিখছি 0 ও স্যার চলেন তো কাজ কত হলো দেখো কাজ তুমি দুইভাবে বের করতে পারো এটা পরিবর্তনশীল চাপ
তাহলে পরিবর্তনশীল চাপ, কিন্তু শেপটা বোঝা যায় কি। দেখো এখান থেকে যখন এখানে যাবে, তোমাদের এগুলো পড়েছি আমি, তখন এই যে এরিয়া আন্ডার কার্ভ, ইয়াহু, এই কার্ভটা বিকৃত কাজ কোনটা, এই যে এরটা ঠিক আছে, তাহলে কার্ভটা দেখো সবাই, এরটা ঠিক আছে, তাহলে কার্ভটা দেখো এই যে এই যে হ্যাঁ, এই যে এই এটা 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 এটা, তাহলে এটা কি ট্রাপিজিয়াম, কি ট্রাপিজিয়াম। খেতে হল কথা, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল, এই বাহুর পরিমাণ পি নট, পি নট যোগ এই বাহুর পরিমাণ এটা 2p নট, 2p নট ইন্টু উচ্চতা এইটা বাবা, তাহলে এটা হচ্ছে 2v নট, এটা ভি নট, এটা হলো ভি নট, তাহলে উচ্চতা হচ্ছে ভি নট, তার মানে এটা হচ্ছে আমাদের 3/2, 3/2, হ্যাঁ 3/2 পি নট ভি নট, পি নট ভি নট, জেনে রাখা ভালো। দেখো তো বাবা কি পিভি ইকুয়াল কত লিখতে পারি এক মোলের জন্য 8টি, তাহলে এটি যদি দেখি পি নট ভি নট, আর তো ধ্রুবক, তাহলে কি দেবো টি নট, ও মা তাই তো, তাহলে এটি কি দেবো সমান সমান 3/2 আর টি নট, আর টি নট এইটা, তাহলে এই পরিমাণ কাজ হয়েছে। এবার এটা আর এটা যোগ করলে এই কাজ কি ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক। কেমনি হলো, আগে আয়তন ছিল কত ভি নট, পরে আয়তন হয়েছে কত 2v নট, তার মানে গ্যাস এক্সপান্ড হয়েছে, গ্যাস এক্সপান্ড হলে গ্যাস দ্বারা কাজ হয়, এবং গ্যাস দ্বারা কাজ কি ধনাত্মক, অর্থাৎ সিস্টেম দ্বারা কাজ ধনাত্মক, তাহলে এটা হচ্ছে ধনাত্মক। তাহলে এক্ষেত্রে এটা আর এটা যোগ করলে হ্যাঁ কত হচ্ছে 3/2 আর টি নট, এই এর থেকে বিতে যাতে এখানে তাপ গেইন করছে, ইঞ্জিনটা তাপ গেইন করছে, তাপ গ্রহণ করছে, তাপ গেইন করছে, তাপ গ্রহণ করছে, তাপ গেইন করছে, গেইন করা মানে তাপ গ্রহণ করছে, গেল গা। এবার আমরা চলে যাবো বি থেকে সি, তাহলে প্রসেস বি টু সি, বি টু সি, ওকে স্যার প্রসেস বি টু সি, আরামসে বি থেকে সি। এই প্রক্রিয়ার ক্ষেত্রে ডেলিউ বের করতে চাই, তাহলে ডেলিউ মানে কত 3/2, আর এইবার সোহেল কাক ধর্ম দেখে দাও, দেখে দাও 3/2। এবার আমাকে তুমি বলো এখানে আমি কত লিখবো বি থেকে সিতে, এতক্ষণ যা পড়ছো যা বুঝছো বলো, ডেলটি, ডেলটি কত বসামো, আর মনোযোগ নাই বলো কি, টুটি কি, টুটি কি টি নট মাইনাস টি, এর থেকে ঠিক আছে, ফাইনাল এটি আছে, ইনিশিয়াল এটি আছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস ফাইনাল, পরে ধরলে আর বলা হয় এটা ফাইনাল, ওটা কি ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, রাইট। তাহলে কত কার কি বাজে লেবার ফেলে দাও, পূর্বে হচ্ছে থার্মোডাইনামিক্স, নিয়ে যাচ্ছে একখান মোবাইল, টি নট মাইনাস 2t নট, এবার বাবা এটা মানে হলো মাইনাস 1.5 আর টি নট, 3/2 মানে মূলত 1.5 কেজি, তাহলে আর টি নট, হ্যাঁ স্যার বুঝছি। এবার দেখি কি তো কাজ, দেখি এই এর থেকে যখন এখানে যাবি এরিয়া আন্ডার কার্ভি তো কি তো কাজ, আবার পি ডেল দিয়েও বের করতে পারি, পি ডেল দিয়ে বের করা যাচ্ছে, যাচ্ছে আবার এরিয়া দিয়েও বের করা যাচ্ছে, একই আসবে অ্যান্সার। আগে পি বি ডট দিয়ে বের করি, এই কত রে স্থির চাপ না, স্থির চাপ না, স্থির চাপ না, হ্যাঁ স্যার স্থির চাপ, স্থির চাপ হলে হ্যাঁ পি নট ইন্টু ডেল ভি, ডেল ভি মানে কত রে, ডেল ভি মানে কত, ফাইনাল কোনটি রে, এর থেকে এটা যাচ্ছে, তাহলে রে ফাইনাল, ওটা কি ইনিশিয়াল, তাহলে ভি নট মাইনাস 2v নট, দ্যাটস ইট। তার মানে যাবি সমান সমান মাইনাস পি নট ভি নট, ওয়াও কি ওয়াও মানে কি মাইনাস মাইনাস আর টি নট, ইয়াহু যোগ মাইনাস 2.5 আর টি নট, এই সময় এই পরিমাণ হিট লস করছে, আর এটা মানে 3/2 আর টি নট মানে হচ্ছে 1.5 আর টি নট, একটু পয়েন্ট ফ্র্যাকশন দিয়ে আমরা একটু হিসাব করি, ওকে। এই সময় হিট গেইন করছিল, এই সময় ইঞ্জিন কি করছে হিট লস করছে, তাহলে এটা হিট লস, এটা হচ্ছে হিট লস, হিট লস করা ব্যতীত কোনো ইঞ্জিন তৈরি হতে পারে না, এটা হিট 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 গেইন, হিট গেইন, ওকে। প্রসেস আর একটা আছে, চলো সে প্রসেস হচ্ছে সি থেকে এ, সি টু এ, সি টু এ, হ্যাঁ এরপরেরটা আমি কিন্তু বেশি ধরবো, এরপরটা আমি ধরে যদি না পারবি তো অপমানের শেষ নাই, আর বাসায় ফোন দেখো কাক পালিচ্ছেন, ভাত দেন কে, একদম মনোযোগ, কারণ আমরা কেউ গদ্যব না, সবাই আমরা বুদ্ধিমান ট্যালেন্ট ছেলে পেলে, ওকে। সি থেকে এ, সি থেকে এ এখানে, ওকে স্যার। চলো প্রথমে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, ও 3/2, 3/2 যদি হিলিয়াম গ্যাস, আর এ পর্যন্ত তো আমার কোনো টেনশন নাই, এবার আমার টেনশন এখান থেকে ওখানে যাচ্ছে, তাহলে ফাইনাল এটা ইনিশিয়াল,
ওয়াও, তাহলে হচ্ছে 2t নট হু 2t নট 2t নট মাইনাস টি নট ওরফে 1.5 আর টি নট। রাইট রাইট। এবার হ্যাঁ, এবার এই আমার চলে যাবার একজনে ধরি শীত থেকে এই প্রক্রিয়ায়। আচ্ছা বলো কৃতকাজ কত, কেন কৃতকার্যের যুক্তি দাও। ওকে কে বলে দিছে, শুনছো তুমি না? সাবাস, বলো বাবা কেন কৃতকার্যের? এই ছেলে তুমি বলো কেন কৃতকার্যের? হ্যাঁ রাইট। এই অবস্থায় সি অবস্থায় আয়তন কত? ভি নট। এতেও আয়তন কত? ভি নট। দেখো দুই জায়গাতে ভি নট লেখা, ভি নট লেখা। যেখানে আয়তনের পরিবর্তন হচ্ছে না মানে পিস্টন উপরে যাচ্ছেও না উঠতেওছে না, তাহলে পিস্টন পিস্টনের জায়গাতেই আছে, তার মানে পিস্টন নড়তেছে না সরতেছে না, তার মানে আয়তন কৃতকাজ শূন্য, নো ডাউট। তাহলে এই ক্ষেত্রে আমি শুধুমাত্র আয়তন স্থির রেখে তাকে কি দিয়েছি, কি দিয়েছি? ইন্টারনাল এনার্জির পরিবর্তন করেছি। ইন্টারনাল এনার্জি পরিবর্তন কিভাবে করলেন? কারণ হিট দিয়েছি। কতটুকু হিট দিয়েছেন? কতটুকু হিট দিয়েছেন? যতটুকু ইন্টারনাল এনার্জি পরিবর্তন করছি, কারণ কোনো কৃতকাজ আমি নেইনি, তাহলে যতটুকু ইন্টারনাল এনার্জি পরিবর্তন করছি ততটুকু হিট দিয়েছি। তাহলে হিটের পরিমাণ এটার এটা যোগ করো, এটার এটা যোগ করো, এটার এটা যোগ করো, তাহলে 1.5 আর টি নট। খতম প্রক্রিয়া। একটা পূর্ণ চক্র কেবলমাত্র সম্পন্ন হলো। এবার প্রত্যেকটা পূর্ণ চক্রে সম্পূর্ণ হবে আর কিছু এখান থেকে কাজ পাওয়া যাবে। টোটাল হিট গেইন কত বলো তোমরা? টোটাল হিট গেইন HEAT হিট গেইন। টোটাল হিট গেইন করতে কয় ধাপে? এই ইঞ্জিন হিট গেইন করতে কয় ধাপে রে? 2 ধাপে। এটি একবার, এটি একবার। এটাও তো হিট গেইন, হিট গেইন। এখানে হিট গেইন করছে। হ্যাঁ এখানে আয়তন স্থির ছিল, সে অবস্থায় হিট গেইন করছে, সে অবস্থায় হিট গেইন করছে। টোটাল হিট গেইন কত? দেড় আর দেড় মিলে 3 আর টি নট। 80 হিট গেইন করছে। এই হিট লস করছে রে কত? ওই যে সাড়ে দিছে পেছনতে বর্জন করছে, তাহলে কত? হিট লস, হিট লস, হিট লস, হিট লস, হিট লস করছে মাইনাস 2.5 আর টি নট। তাহলে এই পরিমাণ হিট গেইন করলো, এই পরিমাণ পেছনতে ছেড়ে দিল, তাহলে কৃতকাজ কত করলো? মিস্টার ডাব্লিউ, মিস্টার ডাব্লিউ, মিস্টার ডাব্লিউ মোট কৃতকাজ এটা আমাদের হবে 0.5 আর টি নট। মনোযোগ আছে? মিলি নাকি দেখি যে এটি সত্যি কাজ আছে নাকি? যোগ করো, এটি কাজ যোগ করো, এটি কত আছে? 1.5 আর টি নট। এটি কত আছে? 1 আর টি নট। এর থেকে বাদ দিলে ও এটাই তো রে, এটাই তো রে, এটাই সেই কৃতকাজ, এটাই সেই আমার কাউকে কয় না খবরদার আউটপুট। কি পুট? আউটপুট। লিখে দিছিলাম না, লিখে দিছিলাম না? এটাই সেই আউটপুট। ইনপুট কোনটা বলতে পারবা? ইনপুট কোনটা বলতে পারবা? ইনপুট কোনটা? হায় হায়, যে হিটটা গেইন করছে ওটা ইনপুট। এই যে এটা হচ্ছে আমার ইনপুট, তাহলে এটা আমার ইনপুট, এটা হিট গেইন, এটা হিট লস, এটা কৃতকাজ আউটপুট। তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি কে হবে? ওরে দিতে, ওরে কি করবা বলো? ওরে একটা বিয়ে করে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। ও এত দেরি করলো কেন কও দেখি। তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি কোথায় বার করবো কও? এটি বার করি। ইটা সমান সমান ইটা সমান সমান এ বাবা আউটপুট, এ বাবা আউটপুট 0.5 আর টি নট ডিভাইডেড বাই ইনপুট 3 আর টি নট। হ্যাঁ এটা কাটা গায়া ইন্টু 100 বার করি, 100 বার করি, 100%। বলো যারা কত পার্সেন্ট হয়? 16.67% এই ইঞ্জিনের ইফিসিয়েন্সি। এটাই যে এই আর ইঞ্জিন দৌড়াচ্ছে প্রত্যেকটা চক্রে আমি কিন্তু এই পরিমাণ কাজ পাচ্ছি। প্রত্যেকটা চক্রে একবার করে এরকম করতেছে, কাজ পাচ্ছি একটি, আবার এরকম, আবার একটি, আবার এরকম, আবার একটি, আবার এরকম, আবার একটি, আবার এরকম করতে হিট গেইন করতেছে কতটি? 80, এরকম করতে হিট লস করতেছে কতটি? 80। প্রত্যেক চক্রে এই পরিমাণ হিট গেইন করে, এই পরিমাণ হিট লস করে, আর এই পরিমাণ কাজ ফিরে দেয়, আর এই কাজ দিয়ে আমরা চলে যাই। 1 মিনিট লিখতে বলি নাই, এটা কিন্তু আর একভাবে পাওয়া যায়। আমার ছাত্র বলে কথা, এখান থেকে পাওয়া যাবে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ভি নট টু ভি নট থেকে ভি নট বাদ দিলে কি থাকে?
ভি নট, তাই না? ভি নট না, তাহলে এটা ভি নট। হোয়াট ইজ দিস? পি নট। আহা, তাহলে এটা কি? এটা পি নট, এটা ভি নট। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি ভি নট, উচ্চতা পি নট। ওয়াও, কি ওয়াও, 0.5 পি নট ভি নট। আর তোমরা জানো পি নট ভি নট মানে ওয়াও, অঙ্ক ভুল থেকে যাবি। আর টি নট, এই যে কি তো কাজ। এক মিনিট, এক মিনিট, এখানে তাপমাত্রা কত ছিল শুরুতে? এখানে 2T নট, 2T নট। এরপরে ইঞ্জিন কি করছে? এই হক্কা টক্কাস করে আবার ওটি আগে গেছে। এই সময় আয়তন ছিল ভি নট, তাহলে আয়তন ছিল ভি নট, এর মধ্যে তাপমাত্রা কত ছিল? 2T নট। এবার আয়তন চলে গেছে কোথায়? 2V নট, তাহলে আয়তন চলে গেছে 2V নটে। তাপমাত্রা ফল করছে, ফল করেনি, তাপমাত্রা কত আছে? আগের মতো। এবার আবার আগের জায়গা চলে যাচ্ছে, তখন কত হয়েছে? টি নট। এই অবস্থায় তাপমাত্রা এই আর টি নট, এই অবস্থায় তাপমাত্রা দিয়ে আমি এখানকার তাপমাত্রা কত করছি? আবার 2T নট, ওই যে হিট গেইন করছে, 2T নট করে ফেলছি। তাহলে আবার আগে সিচুয়েশন চলে যাচ্ছে। তাহলে দেখো ইঞ্জিন এরম এরম করতে করতে যাচ্ছে। শোনো, আমি মূল কথা কই, বাংলা কথা। ইঞ্জিন এখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, হঠাৎ 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 আবার 25 ডিগ্রি সেলসিয়াস। এখানকার মধ্যে যে গ্যাস আছে, সেই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন ঘটছে? অভ্যন্তরীণ শক্তি আগেও যায়, পরেও যায় না। এটা কেন মানে নাও না যে অভ্যন্তরীণ শক্তি ওয়ান অ্যান্ড অনলি তাপমাত্রা পড়ে? তাহলে তাপমাত্রা কত ছিল? 25। হঠাৎ 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 কোবে টোমে এই সেই হাবি জাবি হ্যান দ্যাট হয় এক সময় এটি আসে দেখি আবার তাপমাত্রা 25, তখন আবার অভ্যন্তরীণ শক্তি আগের মতো আছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? আমি যদি এখান থেকে চক্র ঘুরে আবার আগের জায়গাতে আসি, তাহলে অভ্যন্তরীণ শক্তি কত হবে? কত হবে রে? কত হবে রে? 0 হবে। কত হবে? হচ্ছে কিনা দেখে আসি, হচ্ছে কিনা দেখে আসি। ইয়া ইয়া হু, আর ওরে ও, একটা পূর্ণ চক্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গোল্লা ওরফে 0 হবেই হবে। এলে কিন্তু পরীক্ষাতে আসবে, আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যাতে দীর্ঘদিন মনে থাকে। এর কিন্তু আসবেই, কারণ তাপমাত্রা উপর নির্ভর করছে। ঘুরে বেসে তাপমাত্রা আবার ওঠে, ঘুরে বেসে তাপমাত্রা আবার ওঠে, ঘুরে বেসে তাপমাত্রা আবার ওঠে। স্যার এতে শুরু করেন না, লাও করো। ঘুরে বেসে তাপমাত্রা এটে টি নট, ঘুরে বেসে তাপমাত্রা এটে টি নট, ঘুরে বেসে তাপমাত্রা এটে টি নট। তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। অভ্যন্তরীণ শক্তি এমন এক শক্তি যা কিনা অবস্থার উপর নির্ভর করে। এটাকে বলা হয় স্টেট ফাংশন। কি ফাংশন? স্টেট ফাংশন। আর কি তো কাজ? এটা পথের উপর নির্ভর করে। এক এক সময় ধরো কে কোন দিকে তাকাচ্ছে দেখো, এমন কিন্তু আমি অন্য নলেজ দিচ্ছি। ধরো কোনো একটা প্রক্রিয়া এখান থেকে নাচতে 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 ঠিক আছে, এই সময় কাজ কতটুকু হয়েছে বলো দেখি? এই পরিমাণ কাজ হয়েছে। আবার কোনো একটা প্রক্রিয়া ওই স্টেট চলে গেছে, তাহলে বলো তো দেখি এখান থেকে এখানে স্টেট চলে গেছে, আর এই নাচতে নাচতে গেছে, আর ওই স্টেট গেছে, বলো তো এখানকার কাজ আর এখানকার কাজ সেম হবে? তাহলে এখানকার পথ ছিল একরকম, এখানকার পথ ছিল আর এক রকম। তাহলে কাজ নির্ভর করে কার উপরে? পথের ওপরে। এটাকে বলা হয় পাথ ফাংশন। কি ফাংশন? পাথ ফাংশন। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ তুমি যেটা অভ্যন্তরীণ শক্তি, এটাকে বলা হয় স্টেট ফাংশন। অবস্থার উপর নির্ভর করে, যে এখন কোন অবস্থা আছে, এখন কোন অবস্থা আছে সেই অবস্থার উপর নির্ভর করে। বোঝা গেছে? কিভাবে নিয়ে গেলাম? আমি কি ধীরে 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 নিয়ে গেছি, নাকি আমি তাপমাত্রা আছে টি নট, তাপমাত্রা আছে টি নট, তাপমাত্রা আছে টি নট, আমি ধীরে 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 2T নট করে ফেলছি, পিস্টন উপর দিকে উঠে ফেলছি। তাহলে এই অবস্থায় অভ্যন্তরীণ শক্তি যা পরিবর্তন হবে, এর তাপমাত্রা কত রে? টি নট। হঠাৎ এবার তাপমাত্রা কত রে? 2T নট করে ফেলছি, তাপ দিয়ে করে ফেলছি। কিন্তু একবার নিয়ে গেছি স্লো, আরেকবার নিয়ে গেছি ফাস্ট। কিন্তু দুই সময় তাপমাত্রা পরিবর্তন হয়েছে, টি নট থেকে টি নট থেকে 2T নট। দুই ক্ষেত্রে আমার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সেম হবে, কারণ এটা পথের উপর অবস্থার উপর নির্ভর করে, যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় গেলাম, মাঝখানে কিভাবে গেলাম ডাজন্ট ফ্যাক্ট। তোমরা রিয়েলাইজ করার তোলো, আমরা এটা এক্ষুনি তোমার থেকে করে নেব। এই মাত্র করে নেব ওটার আলোকে, ওটার আলোকে এই মাত্র আমরা করে নেব। এদি বরাবর ভি, এদি বরাবর পি, এটি তোমার একখান বক্সু, এটি তোমার একখান বক্সু, এরম বক্সু দিব, এরম একখান বক্সু দিব। এই হলো একটা বক্সু, এটি কিছু একটা দেব, এটিও কিছু একটা দেব, এখানেও কিছু একটা দেব, এখানেও কিছু একটা দেব, পরে দেব। প্রক্রিয়া এই 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 অপর দিকে এই, হ্যাঁ
এই চক্র সুন্দর হওয়া চাই স্যার, পাউডার মাখে দেন। এইটা এটাতেই ধর্ম আমি। কারণ আমি যদি একটু ডিপলি একটু কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া এটা, এবং সমচাপীয় এটা হচ্ছে সমচাপীয় সম্প্রসারণ, আর এটা হচ্ছে আমাদের সমায়তন, আর সমায়তনে তো সম্প্রসারণ নাই, তাহলে সমায়তন, এটা হচ্ছে সম আয়তন, তাহলে আয়তন সেম। আবার এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সমচাপীয় সংকোচন, এটা কি বাবা, সংকোচন। আর এটা আবার কি ঘটলো, সম আয়তন, তাহলে দুই পাশে সমায়তন আর ওপরের দুই পাশে সমচাপ, তাহলে এইভাবে এই একটা চক্র এই ইঞ্জিনটা সম্পূর্ণ করে। দেখি এখানে কত কাজ বের হয় আমরা একটু দেখতে চাই। ওকে, তো এক্ষেত্রে আমরা যেহেতু চারটে ধাপ, আমি চারটে ধাপ এঁকে নিচ্ছি, আর তোমাদের আমি এক একজনকে ধরবো, ও যাকে যাকে ইঙ্গিত করে দেবে, তুমি কাছে গিয়ে আমাকে ইঙ্গিত করে দিবা, আমি তাকে তাকে ধরবো। আমরা ওপরটা তুলে নিলাম, 1 2 দুইটা খোপ গেল কেবল, 3টা খোপ, আর একটা খোপ লাগতেছে আমাদের, 4টা খোপ। হ্যাঁ, এই 4টা খোপ আমাদের লাগতেছে। ওপরে এটা দিলাম প্রসেস, এটা প্রসেস, এখানে আমরা প্রসেস বলবো, প্রসেস। আর এটা আমরা বলবো হচ্ছে, এটা আমরা বলবো ডেলিউ, এটা আমরা বলবো ডেলিউ। আর এটা আমরা ডেল ডাব্লিউ, আর এই দূরে যোগফল এখান থেকে আনবো ডেল কিউ, এটা আমরা নিব ডেল কিউ। ওকে, এটা আমাদের 4টা প্রসেস, আমি এক একজনকে ধরবো। ওকে, আমরা এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি, এখানে নাম দিলাম ডি। হ্যাঁ, এবার একটা কথা, সেটা হচ্ছে এখানে নাম দিলাম ভি নট, এখানে দিলাম টু ভি নট, এখানে দিলাম পি নট, এটা পি নট, আর এটা টু পি নট। হ্যাঁ, এবার আমরা এখান থেকে তোমাকে বুঝাচ্ছি, এর মধ্যে যে পিস্টনের মধ্যে গ্যাস আছে সেটা হচ্ছে কয় মোল, 1 মোল গ্যাস আছে, তাহলে 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস, তাহলে 1 মোল কি গ্যাস নিলাম, হিলিয়াম, অক্সিজেন নিতে পারি, নাইট্রোজেন নিতে পারি, নিলাম কি হিলিয়াম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কারবার। এবার বলো দেখি, এখানে আমি ধরে নিলাম কত আছে, পি নট ভি নট, দেখো এই পয়েন্টের স্থানাঙ্ক পি নট ভি নট, আর এখানকার তাপমাত্রা আমি ধরে নিলাম টি নট। এরপর থেকে আমার খুবই খেল, হ্যাঁ, এখানে 2 টি নট ধরলে কি তাপমাত্রা হবে স্যার? অবশ্যই হবে, একই ফলাফল আসবে, একই ফলাফল আসবে, দিন শেষে এফিসিয়েন্সি সেম আসবে। তাহলে এখানকার তাপমাত্রা ধরলাম টি নট। এবার একটু খেয়াল করো বাবা, এখানকার কোঅর্ডিনেট কত, এখানকার কোঅর্ডিনেট, এখানকার কোঅর্ডিনেট হচ্ছে ভি নট, এই যে দেখো ভি নট, আর এখানে দেখো খেয়াল করো 2 পি নট, তাহলে এখানে হচ্ছে 2 পি নট এটা, তাহলে এখানকার তাপমাত্রা কত হবে স্যার? দেখো আয়তন সেম, চাপ ডাবল হয়েছে, চাপ ডাবল মানে তাপমাত্রা ডাবল, চাপ বেশি, চাপের সাথে তাপমাত্রা সমানুপাতিক, তাহলে তাপমাত্রা হচ্ছে 2 টি নট, তাপমাত্রা হচ্ছে 2 টি নট। এবার একটু ওই মাথায় একটু খেয়াল করে দেখি আরামসে সবাই, এভরিবডিরা, হ্যাঁ খেয়াল করো, এই মাথায়, এই মাথায় চাপ 2 পি নট, আয়তন 2 বি নট। এখন খেয়াল করো এখানকার আর এখানকার সিচুয়েশন খেয়াল করো, ভি 2 পি নট 2 পি নট, চাপ কি চেঞ্জ হয়েছে? না, এই চাপ চেঞ্জ হয়েছে, ভি নট 2 পি, ও মা, চাপ আয়তন হয়ে গেছে দ্বিগুণ, তাহলে এখানকার তুলনায় এখানকার তাপমাত্রা হবে ডাবল। কত? ডাবল। এখানে কত আছে? 2 টি নট, এখানে হবে 4 টি নট, এখানে হবে 4 টি নট। এবার আমরা এখানকার সিচুয়েশন খেয়াল করে দেখি, এখানে চাপ কত স্যার? পি নট। আয়তন কত স্যার? 2 বি নট। এবার একটু এই দুটো সিচুয়েশন খেয়াল করবো, এখানেও পি নট, এখানেও পি নট, এখানে ভি নটে দাঁড়াতে হচ্ছে 2 বি নট, তাহলে আয়তন হয়ে গেছে ডাবল, তাহলে এখানকার তুলনায় তাপমাত্রা হয়ে গেছে ওখানকার ডাবল, তার মানে হয়েছে এখানে আছে কত? টি নট, তাহলে ওখানে হচ্ছে 2 টি নট। খতম। এবার আমরা প্রসেসে চলে যাব, এ থেকে বি সেল, এ থেকে বি প্রক্রিয়ায় পূর্ণ একটা চক্র সম্পন্ন করবো, এ থেকে বি। সোহেল তুমি একটু মার্ক করো, আমি এখন মার্ক করছি, এই যে আপনি 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 ডেলিউ মানে হচ্ছে, আমাকে কেন ধরলো, ডেলিউ মানে হচ্ছে 3/2 হেল্প করছি দাও আর ডেল টি, আর ডেল ডাব্লিউ মানে হচ্ছে পি ডেল বি অথবা ক্ষেত্রফল, আমরা পি ডেল বি থেকে বের করবো, ক্ষেত্রফল থেকে বের করবো না, এটাতে বের করবো 3/2 আর ডেল টি। এক্ষেত্রে ডেলিউ কত হবে আমাকে বলো? 3/2, বলো জোরে বলো।
কি কইছিলে তুমি রে? তাহলে মনোযোগ কেন ওর দিকে কেন মনোযোগ তোমার দিকে থাকতে হবে। তাহলে এটা আর বাবা এর থেকে এটি গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখানে তাপমাত্রা হচ্ছে 40 নট, আর এখানে 2T নট। 40 নট থেকে 2T নট বাদ দিলে কত হবে? 2T নট। আবার ধরবো কিন্তু, তাহলে এটা হবে 2T নট, 2T নট, 2 কাটা, এটা হলো 3RT নট। এবার ডেল ডাব্লিউ দেখি, বলো সোহেল কাকে ধরবো? বলো মনে হয় বলো, ডেল ডাব্লিউ কত হবে? এখানে কত কাজ কত হবে? এর থেকে বিতে যাতে কত কাজ কত হবে বলো? এর থেকে বিতে যাতে কত কাজ কত হবে বলো? এমনিতে বলো, এমনিতে হবে। সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে তো আমরা এই সূত্র ইউজ করতেই পারি। সমস্যা পেয়ে বলেছি রয় আল্লাহ। পি তুমি বলো তো চশমা, পারবা? হ্যাঁ পারবা। হ্যাঁ পি শেষ মাইনাস আদি, ডেলবি মানে বলতো তো ভাই শেষ মানে আদি, ডেলবি শেষ মাইনাস আদি। এখান থেকে এখানে গেছে, শেষটা আছে এখানে, তো এখানে কত আছে ভাই? তাহলে এখানে কত আছে ভাই? তাহলে কি এটা এমন বললাম? তাহলে হবে 2V নট মাইনাস ওয়াল্লা মাইনাস ভি নট। তাহলে কত বি? পি নট ভি নট, আর পি নট ভি নট মানে কত? আর টি নট। হয়ে গেছে, দুটো যোগ করো আরামসে। কত আছে টি? 2V নট। ও এটি 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 এটা কি 2P নট আছে? ও মাই গড, তাহলে এটা হচ্ছে 2P নট, তাহলে এটি 2P নট ভি নট, এটি 2RT নট, 3 আর 2 মিলে 5RT নট। দ্যাটস ইট। এর চাপ কত ছিল ভাই? এই প্রক্রিয়ায় দেখো চাপ কত? 2P নট, আমি বলি হচ্ছে P নট, 2P নট, আর আয়তন গেছে এটাতে। খুবই সহজ সিম্পল জিনিস। এবার কাকে ধরবো? ধরলে এরকম পারিচ্ছে না, বুঝছি না। বৃত্ত থেকে সে, আমি প্রক্রিয়া দেখে দিচ্ছি, বৃত্ত থেকে সে, এই যে বলো, হ্যাঁ বলো, ডেলি বলো, 3/2 আর 3/2 আর ভাই না ক্লিয়ারলি বলো ভাই, হ্যাঁ ক্লিয়ারলি বলো ভাই। 2T নট মাইনাস 4T নট, তার মানে 2T নট 2 কাটা, তাহলে এখানে থাকলে হচ্ছে মাইনাস 3RT নট। গুড, বলো কি তো কাজ বলো, তার পাশে জন নতুন মনে হচ্ছে। আল্লাহ, পারবা? বাপরে সাবাস, ছক্কা মারি দিল না মনে হচ্ছে। 0, কারণ দুই ক্ষেত্রে আয়তন সেম, এক্ষেত্রে আয়তন যায়, এক্ষেত্রে আয়তন তাই, আয়তন সেম। হ্যাঁ এবার আমরা দেখতে চাচ্ছি এটা যোগ করলে তো আমি তাপগতির প্রথম সূত্রে পাচ্ছি ডেল কিউ মানে মাইনাস 3RT নট। এটা কি হয়েছে রে? হিট গেইন, আর এটা কি হয়েছে রে? হিট লস। এই সময় কিন্তু হিট টানে নিছে, হিট লস হয়েছে, হিট টানে নিছে, হিট বর্জন করছে, আর ওই সময় হিট ঢুকছিল। এবার পরের স্টেপ, সি থেকে ডি, কে বলবে? লাস্ট তোমার পরে, বলো। এইটুকু তোমাকে হেল্প করি, 3/2 আর। এবার একটু দেখো সিটটা কি গেছে বলো। এই তোমার করছি বুঝলাম না, ও চেনে না, নতুন এলএলএ কত গালাগালি করছি, অন্যকে অ্যান্সার করা যাবে না, যাকে দেবো সে অ্যান্সার করতে হবে। বলো, কারণ এখানে প্রত্যেকের মনোযোগ ধরে রাখতে হবে। হ্যাঁ তুমি তো কথা কথা তুমি তো অগ্রগণ শিখে দিছে, এই আমার পরবর্তী করবা না, যাকে ধরবো তাকে মানে আতঙ্ক ছড়াই দিতে হবে, প্রত্যেকে যাতে মনোযোগ দেয়। এই পরটা তোমায় ধরবো, প্রত্যেকে যাতে মনোযোগ দেয়, মানে 100% পড়াটা যাতে প্রত্যেক ব্যাচ থেকে উঠে আসে। বলো কত হবে? হয়নি বাবা, তাপমাত্রার পার্থক্য, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল এর কত? এর থেকে এটি আসছে, তীরছে না দেখো না, গুলি দেখিচ্ছ না, গুলি তাহলে ফাইনাল বলো কি? আবার 2T নট কেন? T নট মাইনাস 2T নট, তাই বলতে হবে। ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাবা, বসো। তার মানে এখনো ক্লিয়ার হচ্ছে না। T নট মাইনাস
2t নট, মানে বাড়ির চেইন ক্যারেক্টার আসলে পারবে না তাই মনে হচ্ছে। বাবার থেকে মাইনাস, তাহলে হবে -1.5 আর টি নট। ওকে, তারপরে জন বলো। হ্যাঁ কি তো কাজ বলো, ডাব্লিউ বলো। এর থেকে এটা আসলে ডাব্লিউ বলো, এই বলো আমাকে, এর থেকে এটা চাপ কত রে? সি চাপ কত? এত কনফিউশন, কথা আবার কে কয়ে দেয়, এত বিশ্ব পণ্ডিত বুঝলাম না। হ্যাঁ পি নট বলো, এখন আয়তনের পার্থক্য বলো। ভি নট মাইনাস টু ভি নট, রাইট। ভি নট মাইনাস টু ভি নট, এইটা এটা বাবা কত হচ্ছে খেয়াল করে দিকে আমি, তাহলে মাইনাস করে দিলাম, মাইনাস পি নট ভি নট, তাহলে মাইনাস আর টি নট, রাইট। এটা যোগ করে দেবো, তাহলে মাইনাস, এত তাপ গ্রহণ করলে কেমনি আমার ইঞ্জিন চলবি রে? ওই আল্লাহ, বর্জন করছে, এত তাপ ছেড়ে দিলে কেমনি কি? তাহলে হচ্ছে 2.5 আর টি নট, গ্যাসের রে ভুল হলো নাকি? থাক, ভুল হয়েছে নাকি এ পর্যন্ত? এ পর্যন্ত ঠিক আছে তাই না? আর একটা প্রক্রিয়া, লাস্ট প্রক্রিয়া। এবার হলো ডি থেকে এ, ডি টু এ বলো। এবার ওই যে লাস্ট ব্রেঞ্চের, হ্যাঁ না তোমার পাশে, তোমার মাথা দেখা যাচ্ছিল, ওর মাথা দেখা যাচ্ছিল না, ও ঘাপটি মারছিল। হ্যাঁ ওটো, ঘাপটি মারলেই সমস্যা। দাঁড়াও, হ্যাঁ বলো, ডেলিউ বলো। 3/2 কত হবে? 3/2 বলো, আর জোর বলো। বসো, 2t নট মাইনাস টি নট, 2t নট মাইনাস টি নট, এতে লাগলো টি নট, তাহলে দেখবে 1.5 আর টি নট। হ্যাঁ এবার আমাদের পিছনে, হ্যাঁ বলো। এর থেকে যখন এড়িয়ে গেল তখন কি তো কাজ কত হলো দেখো, কেউ বলে না দেয়, বলো কেন 0? কি করলো? ও আয়তনের প্রসারণ নাই তাই বলছে, মানে বলতে হবে আয়তনের পরিবর্তন নাই বাবা, সাবাস। তাহলে এটা কত বাবা? 0। তাহলে এই সময় কত হচ্ছে? 1.5 আর টি নট বাবা। এটা হিট, এই সময় হিট লস করছে, বর্জন করছে, এই সময় হিট গেইন করছে, গেইন কয়বার করছে এই সময়? তাহলে এই প্রক্রিয়া গেইন কয়বার করে? 2 বার। লস কয়বার করে? 2 বার। তাহলে টোটাল হিট লস, আগে হিট গেইন বার করি, টোটাল হিট গেইন দেয়ার, আর এটা 6.5 মনে হচ্ছে তাই না? 6.5 আর টি নট, টোটাল হিট লস কত রে? এটা -5.5 আর টি নট এটা। এবার দেখি ওয়ার্ক কতটুকু হয়েছে, ওয়ার্ক হয়েছে আর টি নট। এবার এখান থেকে একটু মিলাই নেই তো, শুদ্ধি পরীক্ষা মিলাই নেই, ঘটনা সঠিক। এখানে ওয়ার্ক হয়েছে ডেল ডাব্লিউ হয়েছে আর টি নট, হ্যাঁ ম্যাচিং হয়েছে। এবার এখানে একটু মিলাই নেই, ওভারঅল অভ্যন্তর শক্তি 0 হয়ে গেছে কিনা একটু দেখো তো। ওভারঅল 0 হয়েছে না? এটা দিয়ে এটা কাট গায়ে, এটা দিয়ে এটা কাট গায়ে। ওকে সব মিলিছে 0। ওকে সব মিলিছে স্যার। এবার ইফিসিয়েন্সি বের করেন স্যার, ইফিসিয়েন্সি এটা বের করি। এটা হ্যাঁ ওয়ার্ক আউটপুট আর টি নট ডিভাইডেড বাই ইনপুটে দেওয়া ছিল 6.5 আর টি নট ইন্টু 100%। হ্যাঁ এটা আমাদের ইফিসিয়েন্সি। আর টি নট কাটা, ছি আর টি নট 100 কাটা কত রে? 15.38% হচ্ছে ইঞ্জিনের এফিসিয়েন্সি। তাড়াতাড়ি থেকে এই বিষয়টা বের করতে পারি, কৃতকাজটা, টোটাল কৃতকাজটা কিভাবে বাবা? এটা কত? ভি নট, আর এটা কত বাবা? পি নট। তাহলে এর থেকে থাকলো কত? পি নট ভি নট, আর পি নট ভি এর মান কত? আর টি নট। এই সেই আর টি নট, আমরা ওখান থেকে অবজার্ভ করতে পারি, দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলেই হচ্ছে।
কারণ এই যে দেখো, এটা প্রথম যখন এই চক্র সম্পন্ন হয় তখন কাজ হয় 80, তখন কাজ হয় 80, 80 কাজ হয়। যখন এই চক্র সম্পন্ন করে তখন 80 কাজ বাদ, তাহলে এই যে এটা থেকে যায়, এটাই আমার থেকে যায়। ওকে, আমরা বিষয়টা মিশিয়ে দিলাম।